হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবি সানি ব্লগস। আসামের ছোট্ট একটি সোনাই শহর থেকে আমি হচ্ছি রুবি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি তোমাদের ভালোবাসে বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রথমেই তোমাদের সাথে শেয়ার করব, আজকে দেখো আমাদের ছাদে জানো তো ভীষণ অনেক ধরনের গাছ হয়েছে, মানে লাগানো হয়েছে সবজি। তো তার মধ্যে একটা হচ্ছে নালি পাতা, এটাকে তোমরা জানি আরও কিছু বলো হয়তো, তো সেটা আমি জানি না। তো আমি জানি এটাকে আমি নালি পাতাই বলি, মানে আমরা বলি, আরও কিছু একটা বলে হয়তো, তো সেটা আমার জানা নেই। মানে তারপর হচ্ছে গিয়ে ওই নালি পাতা কয়েকটা পেরে এনেছি একটু বড়া করব বলে। আর এই যে দেখো বড়া করার জন্য এর নালি পাতা তো আনলাম, তারপর হয়েছে এখানে আটা নিয়ে নিলাম। আটা নিচ্ছে হচ্ছে রুটি করব। আমি, আমার বর আর আমার ছেলে খাবো, আর ছেলের জন্য টিফিনও দেবো। আজকে আমিও টিফিনে নেব রুটি, আর ছেলেকেও দেবো কিন্তু রুটি। ওকে দেবো রুটি আর আলু ভাজা, আর আমি নেব হচ্ছে শুধু রুটি, সাথে কিন্তু একটু চিনি নিয়ে নেব। আর আমি এখন বয়সটা রাত্রিবেলা দিচ্ছি, কারণ দিনের বেলা আমার সময় নেই গো, আমার স্কুল আছে, তো খুব প্রবলেম হয়ে ওঠে। ওই জন্য ভাবলাম বর একটুখানি বাইরে গেছে, সেই সুযোগে এখন প্রায় রাত 10টা বাজে, এখন আমি ভয়েসটা দিচ্ছি। তো জানি এই মুহূর্তে জানো তো আমি রাতের বেলা মানে টোটালি কোনো ভয়েস দিতে পারি না, খুব প্রবলেম হয়ে যায়। তো বর বকাবকি করবে ঘরের মধ্যে, এরকম কথা। তো যাই হোক, কী করব, আজকে একটু গালাগালি না খাই আর কি, খেয়ে নি কী আছে। তবু আজকে মানে ভিডিও রেডি যদি না করি, পরের দিন কিন্তু আমি সময় মতো ভিডিও দিতে পারবো না গো। আর স্কুল চলে গেলে 5 থেকে 6টা ঘন্টা আমি ওখানেই থাকি, এর মানে পুরোটা দিনই আমার চলে যায়। তারপর যেটুকু সময় পাই ছেলের পড়াশোনা, তারপর ওকে স্নান করানো, খাওয়ানো দাওয়ানো, ঘুম পাড়ানো। কালকে ওর আবার টিউশনি নেই, মানে প্রাইভেটটা নেই। তো এই করে করে আমার পুরো দিনই চলে যায়। তবে কি করব বলো, কিছু করার আছে? কিছু করার নেই। এই নিয়েই হচ্ছে আমার সংসার। এটার নামই হচ্ছে সংসার। আর এখানে দেখো আজকে হঠাৎ করেই সকালবেলা আমাদের গাছের একটা আম গাছ দুটো আছে, আর দুটো আম গাছের ওখান থেকে একটা আম গাছ থেকে আমের ডাল পড়ে গেছে। পড়ে গিয়ে দেখো কতগুলো আম। সেই আমগুলো দিয়ে আমি ভেবেছি যে না আচার করব, কিন্তু কি বলো তো, এনে তো রেখে দিয়েছি, কিন্তু কাটার আর সময়ই হচ্ছে না। জানি না গো কখন করতে পারবো। তবে যাই হোক, আজকের তোমাদেরকে পরিবেশটা একটু শেয়ার করব। মানে আমাদের ছাদের উপরে কীভাবে আমার শ্বশুরমশাই এত সুন্দর মানে এত কিছু সবজি লাগিয়েছে অল্প জায়গার মধ্যেও, মানে খুব সুন্দর সব ধরনের সবজি। বড় বেগুন যেগুলো বড়া খেতে হয় ওইগুলো, ছোট বেগুন, কাঁচা লঙ্কা, ভেন্ডি মানে ঢেঁড়স, সব কিছুই আর কি। তারপর কেরেলা, তারপর হচ্ছে শসার গাছ, মানে ছোট মিষ্টি কুমড়ো, মানে ছোট যতটুকু পারে সম্ভব আর কি। বন্ধুরা, প্রথমে ছাদের উপরে এত সুন্দর ফুলগুলি তো দেখতে পেলে কতটা ভালো লাগছে। ছাদটাকে খুবই সুন্দর হয়ে গেছে। আর এখানে দেখো পোড়লের গাছ, ঝিঙ্গে গাছ, শসার গাছ, এখানে রয়েছে ভেন্ডির গাছ, রামাইশের গাছ।
এখানে কয়েকটা কিন্তু লাই পাতাও আছে, ডেঙ্গাও আছে। তো অল্প জায়গাতে এত কিছু যে লাগানো যায়, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু এই জিনিসটা তোমরা কখনোই বুঝতে পারবে না। আর এখানে দেখো কেরেলা, মিষ্টি কুমড়ো, মানে অনেক কিছু, অনেক অনেক। এখানে রয়েছে ডেঙ্গা, আরও কী যেন আছে, আমি এত কিছু বলতেও পারছি না। তো এখানে দেখো ওয়েদারটা একটু বাতাস দিচ্ছিল, আর ওখানে কাপড়গুলো মেরে দিয়েছি। আর এখানে বরেরও কাপড় কিছুটা ছিল আর কি। তো কত সুন্দর না, অল্প জায়গাতে এত সুন্দর ছাদের উপরে যে সবজি বাগান করা যায়, তোমরা তা না দেখলে কখনোই বুঝতে পারতে না। তাই আজকে আমি তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম। অসম্ভব মানে সুন্দর হয়েছে সেই জায়গাগুলো, আর দেখতে খুব ভালো লাগছিল। আর যাই হোক, ওখানে দেখো কতগুলা বাসন। তারপর হচ্ছে এই যে বর মশাই ঘুমাচ্ছে, বরের কোনো চিন্তা নেই, মগ্নভাবে ঘুমাচ্ছে। ওপরে যে ছাদ ফ্যান চলছে ওই জন্য। তো আজকে একটুখানি কী করেছি, ছাদের উপর থেকে ওই টমেটো কয়েকটা নিয়েছি। আর চলো এবার তোমাদেরকে বাইরের ওয়েদারটা দেখাই। বাইরে তো রৌদ্র, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কাজের লোকগুলি কাজ করছিল আর কি। এত রৌদ্রের মধ্যে ভাবো, আমি তো ভাবি যে স্কুলের মধ্যে ছাদের তলেও থেকে কাজ করি, তবু তো এত কিছু হয় না, মানে এত সামলাতে পারি না নিজেকে। আর এরা দেখো পেটের দায় কত রৌদ্রে কাজ করছে। তো দেখো বন্ধুরা, এখন আমি সন্ধ্যা তো হয়ে গেছে, অনেকটাই আগে হয়েছে, এখন হয়নি কিন্তু অনেক আগে হয়ে গেছে। তো যাই হোক, সন্ধ্যাটা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পর ছেলেকে একটুখানি জাস্ট পড়ালাম। এই দেখো বই খাতা পত্রগুলি সব কিছু বাইরেই রয়ে গেছে, এখনও পর্যন্ত এগুলো কিছু ভিতরে ঢোকানো হয়নি। আর এখন প্রায় কটা বাজে দাঁড়ো, এখন তোমার মানে প্রায় হয়ে গেছে তোমার এখন 8টার উপরে বাজছে রাত্রে। আর এই যে দেখো পড়াশোনা করে, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখি। মহাশয়ের বইপত্রের কোনো ঠিক ঠিকানা নেই, এই হচ্ছে। আর মহাশয় এই দেখো এইভাবে ঘুমাচ্ছে, এইভাবে কেউ ঘুমায়, এই হচ্ছে ব্যাপার। তার ওই যে দেখো ওর বই খাতা সব কিছু। তো আমার না এখন কিছু ভালো লাগছে না, ওই জন্য আমি কিছু করছি না, সব জায়গার জিনিস এমনি রাখা। তো যাই হোক, চলো কি রান্না করি কি না। তো সব কিছু মানে দিনের ডাল আছে। আর এখন ভাবছিলাম না যে কিছু রান্না করবো, ভালো লাগছিলাম, তো এখন একটু অল্প ভাত করব, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে একটু ভাজা করে নেবো, বাস। আর কিছু খেতে ইচ্ছা করছে না, বিশেষ করে আমার নিজেরও ভালো লাগছে না। আর ভাবছি যে না, যা আছে তাতেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আমার আজকের এই ভিডিওটা ছোটো মোটো একটা ভিডিও ছিল, কেমন লেগেছে গো অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর ভালো লাগলে প্লিজ একটা করে লাইক করে দিও, আর কমেন্টে কিন্তু জানিয়ে কেমন হয়েছে, কী হয়েছে কি না, ঠিক আছে? কারণ আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেক অনেক ভালোবাসা গো তোমাদের। আমি মাঝখানে আমি যে মানে তোমাদের সাথে আমার আরেকটা জিনিস শেয়ার করার আছে। আমি কেন ইউটিউব ছেড়ে দিয়েছিলাম প্রায় 8 মাস পর, কেন আবার ইউটিউবে ফিরে আসলাম, সব কিছুর উত্তর আমি দেব, তবে সেগুলো আস্তে আস্তে। এত তাড়াতাড়ি দিলে, তাড়াহুড়ো করলে তোমরাও কিছু বুঝতে পারবে না, তাই না? তো সেটা নিয়ে একটা ভিডিও চাই, বলো তো তোমরা কমেন্ট করে জানিও, সেই নিয়ে কি কোনো ভিডিও চাও? তো সে নিয়েও যদি ভিডিও চাও সেটাও পাবে। তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, কেন আমি ভিডিও দিইনি, কি হয়েছিল আমার, কেন আমি আবারও কেন ফিরে আসলাম ইউটিউবে, কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে এই ব্যাপারটা হবে। তো চলো দেখে, আর যদি কিছু করি তাহলে তো শেয়ার করবো, আর না করলে আমি ভিডিওটা এই পর্যন্ত রেখে দেবো। ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সবার সাথে একটু শেয়ার করো প্লিজ। আর চ্যানেলটাকে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও গো। আমি জানি আর বেশি বাকি নয় 3000 সাবস্ক্রাইবার হতে। হ্যাঁ জানি অনেকটাই বাকি আছে, 500-র মতো বাকি আছে। তো তোমরা সেই 500টা তোমরাই কমপ্লিট করতে পারবে। তোমরা কেন করছো না বলো, তাড়াতাড়ি করে আমার 500টা সাবস্ক্রাইবার করে দাও, করে দিয়ে আমার চ্যানেলে 3000 ফ্যামিলি হয়ে যাও তাড়াতাড়ি প্লিজ। তোমাদের ভালোবাসার জন্যই বসে আছে, তাড়াতাড়ি করো, যাও তাড়াতাড়ি। কী করছো তোমরা? তাড়াতাড়ি গিয়ে আমার চ্যানেলটাকে ভিজিট করো, গিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের ভিডিওগুলি দেখো, কেমন লাগে, শর্ট লং যাই ভালো লাগে তোমাদের সব কিছু দেখতে পারবে। তো প্লিজ 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 যাও তাড়াতাড়ি কি কমেন্ট করো।